বাংলাদেশে অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের 18 মে জ্যৈষ্ঠর সন্ধ্যাটা দখলে ছিল সুরত এবং আনটাং টিমের। স্বল্পদৈর্ঘ্য ছবি দুটির জোড়া শোয়ের আয়োজন করেছিল জার্মান কালচারাল সেন্টার। সঙ্গে ছিল জার্মান নির্মাতা আনিকা ডেকোরের লিভস সডিংস চলচ্চিত্রটি। শো শুরু হওয়ার আগে পুরো হলরুম কানায় কানায় ভরে ওঠে। সিট না পেয়ে অনেকেই ফ্লোরে, সিঁড়িতে বসে কিংবা দাঁড়িয়ে ছবিগুলো উপভোগ করে। সুরত এবং আনটাংয়ের প্রদর্শনী শেষে হাততালি আর দর্শক উচ্ছ্বাস দেখে আন্দাজ করা যায় যে ছবি দুটির উপস্থিতি দর্শকের মন ছুঁয়ে গেছে। অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পর্বে তারই যেন প্রমাণ পাওয়া যায়। ছবি দুটির বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন উপস্থিত দর্শক এবং চলচ্চিত্র নিয়ে পড়েছেন এমন শিক্ষার্থীরা। প্রশ্নের উত্তর দেন সুরত এবং আনটাং টিমের গোলাম রব্বানী ও তার টিম। প্রচন্ড শীত ছিল এবং সন্ধ্যার সময় আর বোটানিক্যাল গার্ডেনের শহরটা মাঘ মাস, গার্ডেন এলাকায় এমনি প্রচন্ড ঠান্ডা পড়ে। সো এটা ক্রেডিট গোস টু আমার সহশিল্পী এবং যারা ক্যামেরায় ধারণ করছিলেন তারা বুঝতে পারছিলেন যে আমাদের ডেডিকেশনটুকু কতখানি ছিল। আমরা যে রব্বানির কথায় আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, ডিরেক্টর সেই হয় যাকে আপনি মন থেকে শ্রদ্ধা করতে পারেন, যার অ্যাকশনটা শুনে আপনি পানিতে না থাকেন। প্রত্যেকটা ডিরেক্টর বলেন কেউ আর্টওয়ার্ক কবিতা যে লেখে তার একটা ফিলোসফি থাকে, যে একটা সিনেমা ছবি আঁকে তার একটা ফিলোসফি নিয়ে সেই ছবিটা আঁকে আর কি। সেই ফিলোসফিটা আসলে এক একজন এক একভাবে যারা অডিয়েন্স তারা আবিষ্কার করে। আর আমারটা তো আমার মনের ভিতরেই থাকবে আসলে আমি কি বলতে চাই। কিন্তু সহজ কথা যদি বলি, আমি আসলে দিন শেষে মানুষের জীবনের গল্পই বলতে চাই আসলে। বিশেষ এই সিনে সন্ধ্যায় সিনেমা দুটি নিয়ে আরও কথা বলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির চলচ্চিত্র বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান এবং ফেরদৌস আলম সিদ্দিকী। ছবি দুটো ভালো লেগেছে, স্পেশালি এটা আসলে পিওর সিনেমা আমার কাছে মনে হয়েছে, যেটা আসলে ডায়লগ নির্ভর নয়। থ্যাংক ইউ স্যার। আমাদের দেশে আসলে ডায়লগ নির্ভর করে দিতে আমরা বেশি দেখতে পারি, যে আসলে ভিজুয়াল যে কথা বলে সেটাই আসলে আমরা এই দুটো চলচ্চিত্র দেখেছি। এই জন্য নির্মাতাকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। বাংলাদেশের চলচ্চিত্রে, বিশ্ব চলচ্চিত্রে স্থান করবে আপনাদের দ্বারা, এই শুভকামনা করি। আর আমি যে সমস্ত ছাত্রদের নিয়ে আসছি তাদেরকেও উৎসাহ দেওয়ার জন্যই নিয়ে আসছি। এই থেকে বসে আছি যে ওরা উৎসাহ পায় নতুন চিন্তার সঙ্গে, নতুন ভাবনার সঙ্গে, এবং আধুনিক যে সমাজ তৈরি হচ্ছে এই সমাজের সঙ্গী হোক, নির্মাতাও হোক, ভাবুক হোক, এই যে তাদের ভিতরে যে স্পিরিটটা তৈরি করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমি বসে আছি। বৃদ্ধ মানুষ এসে নিতে পারছি না, তারপরে কিন্তু আমি বসে আছি। যারা এসেছেন, যারা ছবি দেখছেন, ভাবছেন, আগামী দিন যারা ভাববেন তাদের জন্য শুভকামনা। ছবিটা বানানোর পিছনে আসলে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনে সোসাইটি এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো সিনে সন্ধ্যাটি। সিনেমা, আড্ডা, প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে দারুণ এক সন্ধ্যা পার করে সুরত এবং আনটাং টিম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।